বাবুর ডিস্টার্ব করলাম নাকি? এর জন্য প্রত্যেকদিন জমি চাষটি লেট হয় না? না বাবু, আমি সবে মাত্রই কাজ শেষ করে আসলাম। চুপ! একটা ঘাসও যদি দেখতে পাই, তোর একদিন কি আমার একদিন। আরে ও ফাঁকি বাজ, এটা কি? কি এটা? ঠাকুর, এ আমার কোন পাপে সাজা দিচ্ছ? এই ধর, এই জানোয়ার এদিকে আয়। কি জমিতে এত ঘাস কেন? হ্যাঁ, আমি যেন এসে দেখি সব জমির ঘাস পরিষ্কার হয়ে গেছে। যাই, কাজ তো হয়ে গেল, এবার মালিকের কাছে টাকাটা নিয়ে আসি। এবার আর গাছের লিচুটা ভালো হলো না। মালিক, টাকাটা। এই না ধর, বাবুগিরি ফলাবি তো পরের বার কাছ থেকে বের করে দেবো। মালিক, 50 টাকা কম আছে তো। কি মারবে, টাকা যাবি? হ্যাঁ, বেরো এখান থেকে, বেরো। এ তো বাতা খোলা দেবো। কি মজা, আজকে বই কিনবো, বই কিনবো। আরে ও মনি, কোথায় যাচ্ছ? বই কিনতে যাচ্ছি। তুমি কি একা যাচ্ছ? না না, আমার সাথে বাবা যাচ্ছে। তুমি তো প্রত্যেকবার ক্লাসে ফার্স্ট হও, তাহলে এবার ক্লাস টেস্টে নাম্বার কম আসলে কেন? বই ছিল না তো, ওই জন্য ভালো করে পড়তে পারি। এনি জল খা। তুই? মালিক, আপনি? চলে যাচ্ছেন কেন জ্যাঠা? চলে যাচ্ছেন কেন জ্যাঠা? তাড়াতাড়ি চ, নাহলে বই কিনতে লেট হয়ে যাবে। এই 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 ছোট লোক, এইদিকে আয়। এই এই, তোর আর কাজ করতে পারি যা। কেন, কি হলো মালিক? তোর কিরা কাজে নেই, আমি সেটা দেখতেছি দাঁড়া। না মালিক, এমন করবেন না। আমার ছেলের দিকে তাকিয়ে অন্তত দয়া করুন। জমিদারের ছেলের চেয়ে কৃষকের ছেলে বেশি নাম্বার পাবে? না না না, এটা কিছুতেই করতে দেওয়া যায় না। মুখ পুরাবে আমার জমিতে। না মালিক, এমন করবেন না মালিক, আমার ছেলের দিকে তাকিয়ে। মালিক মালিক, এমন করবেন না মালিক। যা তো জমিতে জমিতে বেরো। বাবা, আমার জন্য তোমাকে আর কষ্ট করতে হবে না। এখন যদি কষ্ট না করি, তাহলে তো সারা জন্মই কষ্ট করতে হবে। তাহলে এখন কি করবা? না, তোর বাদল কাকার কাছে একটা ফোন করতো। না বল। ও, কাল কাজে যাবি? না, কাল কাজে যাবো না। কেন, কি হয়েছে? জমিদারের ছেলের চেয়ে কৃষকের ছেলে বেশি নাম্বার পাবে? না না না, এটা কিছুতেই করতে দেওয়া যায় না। তোর কিরা কাজে নেই, আমি সেটা দেখতেছি দাঁড়া। সবাইকে বলে দে যেন কাজে না যায়। ওই জমিদার কিভাবে জমিদারি চালাই তাও আমি দেখছি। হ্যাঁ, সবাইকে আমি বলে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখন ফোন রাখছি, কোনো দরকার হলে ফোন করিস। ঠিক আছে। কাল পিন্টুকে কাজে আসার জন্য বলি, নাহলে আমার সব ফসল নষ্ট হয়ে যাবে। পিন্টু, হ্যালো। বলুন, কি হয়েছে? বলছি কালকে কাজে আসতে পারবি? না, কাল কাজে যাবো না। আচ্ছা ঠিক আছে। হ্যালো মানব, এবার কি হবে? যাই অজয়দের বাড়ি থেকে শুনে আসি অজয় কাজ করবে কিনা। বাবা, ওকে কোথায় নিয়ে যাবা? কাল ভাবছি আর কোথাও যাবো না, কাল বাড়িতেই থাকবো। এবার কি করব? কাজটা না করলে তো ফসলগুলো নষ্ট হয়ে যাবে। না না না, আমি প্রীতমকে দিয়ে কিছুতেই কাজ করাবো না। কাল যদি আমার পাটায় জল না দিই, তাহলে তো সব পাটি মরে যাবে।
যাই আগে ক্ষেতের আলটা পাইতে আসি। আমি তো আর জানতাম না যে আল কোপাতে এত কষ্ট। আমি এখন কি করি? এ কি গরম, এই গরমের ভিতরে কাজ করে আসছে না। আজ তো আমার জল দিতে হবে, কিছু করার নাই। দাঁড়াও, এখনো সময় আসেনি, চলো ওদিকে যাই। মালিক, আজ যদি ফসলগুলো জল না দিতাম তাহলে ফসলগুলো সব মরেই যেত। তাতে তোমার কি? কেউ কি কখনো তার মালিকের ক্ষতি চায়? তুমি কি ভাবলে আমি তোমার কাছে নেবো? কাজ আমি পেয়ে গেছি, আসছি মালিক, আপনার খেয়াল রাখবেন। পারিশ্রমিক নেবে না? এইটুকু কাজের জন্য? না না, লাগবে না। তা কোথায় কাজে যাচ্ছ? বিদেশে। অভিজিৎ কোথায় থাকবে? ওর ঠাকমার কাছে রেখে যাবো। তার কোনো দরকার নেই, কালকের থেকে আবার কাজে আসবা। আমাকে মাফ করবেন। আমি তোমার পায়ে পড়ি, তুমি না করো না। এটা পা নয়, হাত। আচ্ছা ঠিক আছে। আরে জমিদার দেখি কাঁদতেও পারে। খুব দুষ্টু ছেলে।